আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি স্বর্ণা, ফ্লোরিডা থেকে। সবার ভালো থাকার শুভকামনা নিয়ে শুরু করছি আমার আজকের ভ্লগটি। তো এটা ছিল সোমবার, গতকালের ভিডিও। সারাদিন ভীষণ মেঘলা আকাশ, বাইরে খুব ঠান্ডা তো আছেই। তো মেয়েকে নিয়ে বাসার বাইরে বের হয়েছিলাম। মেয়েটা বাসায় থাকতে চায় না, আমি সবসময় বলি। ও আজকাল বাইরে বেরোতে খুব পছন্দ করে, ওকে নিয়ে বাগানে ঘুরছিলাম। এরপর চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে আমার পাশের নেইবারের বাসায়। ওদের বাসার ঠিক সামনে অনেক দিনের পুরনো একটা আম গাছ আছে এবং সেখানে তারা একটা এরকম কি বলবো, দোলনা বলা যায় কিনা জানি না, দোলনার মতোই কিছু বাচ্চাদের খেলার জন্য টাঙিয়ে রেখেছে। এখানে আমার নেইবারের যে নাতনিরা আছে ওরা খেলা করে। তা আমার মেয়ে সেই দোলনা দেখে তো মহা খুশি, দৌড়ে গিয়ে ওখানে শুয়েই পড়লো একরকম মেয়েগুলোর মাঝখানে। তো সে কোনোভাবেই আর সেখান থেকে নামবে না। আমার খুব খারাপই লাগছিল আসলে আজকে আমার মেয়েটার জন্য। ওইভাবে বাইরে খেলতে চায়, মানুষ চায়, কিন্তু বাসায় তো আর ওর সাথে ওর বয়সী খেলার মতো কেউ নেই। তো ওইভাবে বাইরে বারবার ছুটে আসে। তো এই আম গাছটাতে এই দোলনাটা দেখে আমার ছোটোবেলার কথা মনে হয়ে গিয়েছিল। আমার নানু বাড়িতে যখন বেড়াতে যেতাম আমার নানু বাড়িতে এরকম সুন্দর বড় আম গাছ ছিল। আমরাও ঠিক এভাবে দোলনায় দুলতাম তখন। তো যাই হোক, এর মধ্যে আমার মেজো ননাস কল দিল। ওরা আজকে গিয়েছিল স্ট্রবেরি পিকিংয়ে। তো স্ট্রবেরি পিকিং করে এসেছে। ইলমা স্ট্রবেরি খুব পছন্দ করে, তাই ইলমার জন্য স্ট্রবেরি নিয়ে আসবে বলল। তো আমারও মনে হলো তাহলে বাসার আর সবাইকেই বলি, একসাথে সবাই হই, একটু ভালো সময় কাটবে। তো যেই ভাবা সেই কাজ। তো ছোট আপু সবার আগে এসে পৌঁছে গিয়েছিল। আজকে উনিও স্ট্রবেরি পিকিংয়ের জন্য যেতে পারেননি আমার মতো। তা আমার মেয়েটা যে কি খুশি হয়ে যায় ওর বাড়ির মানুষজনকে দেখলে। এত ছোট মানুষ, কিন্তু তারপরেও আমি জানি না কিভাবে বুঝে। স্পেশালি ওর কাজিনদের দেখলে ওর এক্সাইটমেন্টের কোনো কিনারা থাকে না। স্পেশালি ওর সবচেয়ে বেশি পছন্দের মানুষ হচ্ছে ওর ছোট আপু শারিন, আমার যার ছোট মেয়ে। তো যাই হোক, একেই হয়তো রক্তের টান বলে। মাশাল্লাহ। আমার কাছে সবসময় এমন হঠাৎ প্ল্যানগুলো বেশি ভালো লাগে। আগে থেকে কোনো আয়োজন নেই, কোনো প্ল্যান নেই, হুট করে প্ল্যান হয়ে গেল আর সবাই চলে আসলাম একসাথে। তো বাইরে এত ঠান্ডা ছিল, আমি শাওনকে বলেছিলাম বাসায় আসার সময় যেন রেস্টুরেন্ট থেকে বার্গারটা নিয়ে আসে, আর ও পিৎজাও নিয়ে এসেছিল। এই দুটো জিনিস তো বাচ্চারা না করবেই না খেতে, ওদের সবারই খুব পছন্দ। আমরা বড়রাও আসলে পছন্দ করি, বাসার সবাই এই জিনিসটা খুব লাইক করি। তো সেটাই নিয়ে এসেছিলাম চটজলদি করে। ভাবি আর মেজো আপু তো বাগান থেকে ফ্রেশ স্ট্রবেরি নিয়ে এসেই ছিল, আর ছোট আপু নিয়ে এসেছিল এই চকলেট ময়েস্ট কেকটা। এটা খুবই মজার একটা কেক ছিল আসলে। আমার মেয়ে আর কিছু খাক বা না খাক, কেক তো খাবেই সে। মিষ্টি জিনিসের ক্ষেত্রে কোনো না নেই। তো বাসার সবার আসার কথা শুনে আমার আম্মু চট করে একটু বিরিয়ানি রান্না করে নিয়েছিল। আমার শ্বশুরবাড়ির সবাই বিরিয়ানি অনেক পছন্দ করে, ইভেন আমি নিজেও। আমার মনে হয় আমাকে যদি কেউ 3 বেলাই বিরিয়ানি অফার করে, আমি আর আমার হাজব্যান্ড দুজনই মনে হয় 3 বেলা বিরিয়ানি খেতে পারবো। তো এদিক দিয়ে এখনও পর্যন্ত আমার মেয়েটা ডিফারেন্ট। ও বিরিয়ানি পোলাও একদমই খেতে পারে না কিংবা পছন্দ করে না। তার পছন্দ হচ্ছে ভাত, সবজি, মাছ, মাংস, যে কোনো কিছু। সে কিন্তু এখন ছোট মাছও খায়। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখানে আমরা বসেছিলাম আমাদের ফ্যামিলি আড্ডায়। সে এক মজার আড্ডা। এই আড্ডাগুলো এত বেশি প্রাণবন্ত হয় আসলে। আড্ডা, গল্প, হাসাহাসি, হিহি, কোনো কিছুর কমতি থাকে না। তো এভাবেই এত সুন্দর একটা সময় কিভাবে যে শেষ হয়ে গিয়েছিল টেরই পাইনি। সবার যাওয়ারও সময় হয়ে গিয়েছিল। আসলে পরিবারের সাথে কাটানোর সময় এত সুন্দর, এত কি বলবো, ভালো লাগার হয়, এগুলো বলে বোঝানোর মতো না। তো সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, আলহামদুলিল্লাহ।
তো এটা হচ্ছে আজকে সকালের ভিডিও, মঙ্গলবার সকালে। আমাদের এখানে আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার বৃষ্টির শব্দ ভীষণ ভালো লাগে। আমি জানি না আমার মতো আর কে কে আছেন। যখন আমি এই ভয়েস দিচ্ছি তখন তো মঙ্গলবার রাত 11টা প্রায়। বাইরে কিন্তু একদম ঝড় তুফান যাকে বলে, কালবৈশাখী ঝড়ের মতো হচ্ছে। জানি না আগামীকালকে শীতের অবস্থা কী হবে। অলরেডি অনেক ঠান্ডা পড়েছে। তো এদিকে এই যে আমাদের চারা গাছগুলো, খুব চেষ্টা চালানো হচ্ছে এগুলো যেন এই শীতটা কোনোভাবে বেঁচে যায়। আর এখানে আমার মেয়ে, আজকাল খেয়াল করছি ও কোনো ছোট্ট একটা কাগজের টুকরো পেলেও ও সেটা পড়ার চেষ্টা করে। যে লেটারগুলো ও চিনে ওগুলো সে খুব সুন্দরভাবে পড়ে। আমার খুব ভালো লাগে এই বিষয়টা। ওর বাবা, আমি নিজেও, আমরা দুজনই বই পড়তে খুব পছন্দ করি। ওর বাবার তো বইয়ের অনেক কালেকশনও আছে, আসলে গল্পের বইয়ের এত এত কালেকশন আছে ওর বাবার। যাই হোক, সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন প্লিজ। ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই।